হ্যালো স্টুডেন্টস, তো আজ আমি পেজ নম্বর যে 33, সেই পেজ নম্বর 33-এ যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করাবো। তো তোমরা দেখে নাও। 1 নম্বরের যে অঙ্কটা রয়েছে 56107, মিডিলে একটা বাক্স রয়েছে, তারপর দেখো 20,201, অর্থাৎ 20,201, আর এখানে রয়েছে 56,107। তো এখানেও গ্রেটার দ্যান এবং লেস দ্যান যে সাইন রয়েছে সেটা তোমাদের বসাতে হবে। তো দেখো বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা রয়েছে 56,107, আর এখানে রয়েছে 20,201, অর্থাৎ এটা ছোট এবং এই 56,107 বড়। তো সাইনটা হবে এইরকম, 56,107-এর দিকে এটা মুখ করে থাকবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট দেখে নাও 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক রয়েছে 42,050, আর রয়েছে 62,005। তাহলে তোমরা বুঝতেই পারছো 62,000 বড়, তো সাইনটা এদিকে হবে। 3 নম্বর অঙ্কটা দেখো 62,332, আর ডান দিকে রয়েছে 62,341। তাহলে 62,000 রয়েছে দুটোতেই, একটাতে রয়েছে 332, একটাতে রয়েছে 341। তো 341 এখানে বড় হয়ে যাবে। নেক্সট দেখে নাও 4 নম্বর একটা অঙ্ক দেওয়া রয়েছে। দেখো বাঁদিকে হা করে আছে, তার মানে নিশ্চয়ই বাঁদিকে বড় সংখ্যা বসাতে হবে তোমাদের, এবং ডান দিকে ছোট সংখ্যা, এটা তোমরা নিজেরাই করবে। 5 নম্বর অঙ্কটা দেখো 7,0,0,0,7, এবং ডান দিকে রয়েছে 9,1,0,0,0। তো দেখে নাও, এটা রয়েছে 70,007, আর এটা রয়েছে 91,000। তো তোমরা বুঝতেই পারছো 91,000 বড় হবে, তো 91,000-এর দিকে হা করে থাকবে। নেক্সট দেখো 6 নম্বরে কী রয়েছে? 6 নম্বরে রয়েছে 30,608, এবং ডান দিকে রয়েছে 32,189। তো 30,000 বড় না 32,000 বড়? এখানে অবভিয়াসলি 32,000 বড় হয়ে যাবে, তো 32,000-এর দিকে হা করে থাকবে। তো নেক্সট দেখে নাও নেক্সট রয়েছে 7 নম্বর। তো 7 নম্বর রয়েছে 13,258, এবং ডান দিকে রয়েছে 12,358। দেখো 13,000 রয়েছে, এদিকে রয়েছে 12,000, তো অবভিয়াসলি 13,000 এখানে বড় হয়ে যাবে, তো সাইনটা এরকম বসবে। ঠিক আছে, তো নেক্সট দেখে নাও তো নেক্সট 4টে অঙ্ক রয়েছে এখানে, ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাতে হবে। ঠিক আছে, এখানে ঊর্ধ্বক্রমে মানে বুঝে নাও, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তো একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো 2, ঠিক আছে, 2-এর পরে রয়েছে 5, তারপরে 7, তারপরে 10, এইভাবে। অর্থাৎ সবার আগে ছোটোটা বসবে, তারপর তার থেকে একটু বড়, তারপরে তার থেকে একটু বড়, এবং তারপরে তার থেকে বড়। তো দেখে নাও এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, সেইগুলো আমরা ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাবো। তো দেখো 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, 1 নম্বরে রয়েছে 65,215, তারপরেরটাতে রয়েছে 65,321, তারপর রয়েছে 65,232, তারপর রয়েছে 65,495। দেখো সব কটাতে কিন্তু প্রথমে 65 রয়েছে, মানে 65,000-এর ঘরে সব কটা সংখ্যা। তাহলে 65-র পরের সংখ্যাটা দেখো, প্রথমটাতে রয়েছে 2, পরেরটাতে রয়েছে 3, তারপরেরটাতে রয়েছে 2, তারপরেরটাতে রয়েছে 4। অর্থাৎ দেখো 65-র পরে 2 রয়েছে দুটো সংখ্যাতে, তো 2-এর পরে রয়েছে একটাতে 1 প্রথমটাতে, এবং তৃতীয়টা রয়েছে 2-এর পরে 3। অর্থাৎ এখানে আমি লিখতে পারি 65,215 সব থেকে ছোট। তার থেকে বড় কে? তার থেকে বড় 65,232।
তার থেকে বড় কে? এরপর আমি এইখান থেকে শুরু করলাম। তারপর দেখো, তারপর রয়েছে 65,321 আর 65,495। তো 65,321 তার থেকে বড়, এবং তারপর রয়েছে 65,495। ঠিক আছে, এটা রয়েছে 1 নম্বর, এটা 2, এটা 3 এবং এটা 4 নম্বর। অর্থাৎ আমি ছোট থেকে বড় সাজালাম। এটা সব থেকে ছোট, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। 2 নম্বর অঙ্কটা দেখে নাও। 2 নম্বর অঙ্কে কী রয়েছে? 2 নম্বর অঙ্ক রয়েছে, সব কটাতে দেখো 75,000 রয়েছে। তো সব থেকে ছোট দেখো 75,112। 75,112। তার থেকে বড় কে আছে? তার থেকে বড় রয়েছে 75,000। নেক্সট দেখো 2 নম্বর অঙ্কে কী বলছে? 75,712 রয়েছে, 75,725 রয়েছে, 75,835 রয়েছে এবং 75,432 রয়েছে। দেখো 75 সব কটাতেই কমন, প্রথম দুটো সংখ্যা সব কটাই রয়েছে 75,000-এর ঘরে। কিন্তু এখানে দেখো 75,712 রয়েছে সব থেকে ছোটো সংখ্যা। তো আমি লিখে দিই 75,712। তারপরে রয়েছে দেখো 75,725। তারপর দেখো 75,000 রয়েছে একটা 835 এবং 75,432। তো এরপরে বসবে 75,432 এবং এরপরে বসবে 75,835। এটা কিন্তু আমি ঊর্ধ্বক্রমে সাজালাম, অর্থাৎ ছোট থেকে বড় সাজালে আমরা এভাবে পাবো। তোমরা এই সাইন দিয়ে বোঝাতে পারো। অর্থাৎ 75,712 থেকে বড় হচ্ছে 75,725, ওই জন্য আমি এই সাইনটা দিলাম। বড়টার দিকে আমি হাঁটা রাখলাম। তারপর দেখো এই সাইনটা দিলাম, কারণ এই 75,725-এর থেকে 75,432 কিন্তু বড়, এবং সব থেকে বড় হচ্ছে 75,835। নেক্সট অঙ্কটা দেখে নাও। 3 নম্বর অঙ্ক। এখানে রয়েছে 85,212, তারপর রয়েছে 85,232, তারপর রয়েছে 85,265 এবং 85,280। এটা একটু তোমরা দেখে নাও। এটা কিন্তু পরপর ঊর্ধ্বক্রমেই সাজানো রয়েছে। 85,212 থেকে কিন্তু 85,232 বড়, এবং তার থেকে 265 বড়, তারপর 85,280 বড়। তো এটা পরপর লিখে দিলেই কিন্তু তোমাদের ঊর্ধ্বক্রমে লেখা হয়ে যাবে। তো এটা আমি আর করছি না। নেক্সট দেখে নাও 4 নম্বরের অঙ্কটা। একটা রয়েছে 45,315, আর একটা সংখ্যা রয়েছে 47,825, আর একটা রয়েছে 49,412 এবং আর একটা রয়েছে 47,720। দেখো প্রত্যেকটাতেই 5টা সংখ্যা রয়েছে, এবং সব থেকে ছোটো তোমরা দেখতে পাচ্ছ 45,315 কিন্তু সব থেকে ছোটো। তারপর কত রয়েছে দেখো, তারপর রয়েছে 47,720, এটা 1 সব থেকে ছোটো, এটা 2 নম্বর। 3 নম্বর দেখো 47,825 এবং 4 নম্বর দেখো 49,412। অর্থাৎ সব থেকে ছোটো প্রথমটা, সেকেন্ডটা তার থেকে একটু বড়, থার্ডটা তার থেকে একটু বড় এবং চতুর্থটা সব থেকে বড়। তো এবার নেক্সট আমরা অঙ্ক চলে যাই। নেক্সট অঙ্ক দেখে নাও। এখানে বলছে 5টা করে সংখ্যা দিয়ে দিয়েছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম আমাদের বার করতে হবে। তো দেখো প্রথম যে সংখ্যাটা রয়েছে, এখানে 5টা সংখ্যা রয়েছে 6, 1, 2, 5, 8। তো বৃহত্তম সংখ্যা আমরা কীভাবে তৈরি করি? সব থেকে বড় সংখ্যা যেটা আগে লিখে দিই। সব থেকে বড় সংখ্যা 8, তারপরে রয়েছে 6, তারপরে রয়েছে 5, তারপরে 2, তারপরে 1। এটা হচ্ছে বৃহত্তম। ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম কী হবে? এর উল্টোটা হবে। সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 1, তারপর 2, তারপর 5, তারপর 6, তারপর 8। এটা ক্ষুদ্রতম এবং এটা বৃহত্তম। নেক্সট দেখে নাও।
নেক্সট এখানে লিখে নিই বৃহত্তম, আর এখানে লিখব ক্ষুদ্রতম। তো নেক্সট দেখো রয়েছে 0, 8, 3, 2, 1। তো এখানে সবথেকে বড় সংখ্যা 8, তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর 0। এবার ক্ষুদ্রতম যখন তৈরি করব, দেখো 0 সব থেকে ছোটো হলো, 0 কিন্তু আমরা শুরুতে বসাতে পারবো না। 0-র পরে সব থেকে ছোটো রয়েছে 1, তো 1 বসাবো, তারপর 0 বসাবো, তারপর 2, তারপর 3, তারপর 8। এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম। এই আগের ভিডিওতে আমি বলেছিলাম যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে দেবে, 0 থাকলেও 0 কিন্তু শুরুতে বসবে না। 0 শুরুতে যখন বসবে তখন এটার 5 অঙ্কের সংখ্যা না, তখন সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। ওই জন্য 0-এর পরে সব থেকে যে ছোটো সংখ্যা রয়েছে সেটা আগে বসবে এবং 0 সেকেন্ডে বসবে। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে 3 রয়েছে, 7, 8, 9 এবং 0। তো সব থেকে বড় প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করি। সব থেকে বড় 9, তারপর 8, তারপর 7, তারপর 3, তারপর 0। এটা বৃহত্তম হলো। এবার ক্ষুদ্রতম দেখো, 0 রয়েছে সব থেকে ছোটো, 0 সেকেন্ডে বসাবো, তার আগে বসাবো 3, তারপরে 7, তারপর 8, তারপর 9। এটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। তো নেক্সট দেখে নাও। নেক্সট কী সংখ্যা রয়েছে? নেক্সট সংখ্যা রয়েছে 2, 3, 9, 6, 4। বৃহত্তম সংখ্যা তৈরি করি। সব থেকে বড় 9, তারপর 6, তারপর 4, তারপর 3, তারপর 2। এবার ক্ষুদ্রতম তৈরি করি। 2 রয়েছে সব থেকে ছোটো, তারপর 3, তারপর 4, তারপর 6, তারপর 9। এবার তোমরা 36 নম্বর পেজে চলে আসো। 36 নম্বর পেজের একদম ওপরে দেখো কিছু যোগ অঙ্ক রয়েছে। তো এই যোগ অঙ্কগুলো আমরা করি। তো প্রথমে দেখো খ নম্বর অঙ্কে যোগ রয়েছে 3, 9, 2, 5, 6, অর্থাৎ 39,256। তার সঙ্গে যোগ করতে হবে 4,502, 4,502। তার সঙ্গে যোগ করব 508 এবং তার সঙ্গে যোগ করব 2। তো দেখো যোগ করি। 6 আর 2 8, 8-এর সঙ্গে 8 যোগ করলে হয় 16, 16 আর 2 18, 8 হাতে রয়েছে আমাদের 1, 5 আর 1 6। নেক্সট দেখো 5 আর 5 10 আর 2 12, 2 হাতে রয়েছে 1, 9 আর 4 13, 13 আর 1 14, 4 হাতে রয়েছে 1। এই 3-এর সঙ্গে 1 যোগ হলে হয়ে যাবে 4। তো প্রথম যে খ নম্বরের প্রশ্নটা রয়েছে তার উত্তর হবে 44,268। নেক্সট দেখে নাও। নেক্সট দেখো গ নম্বরে একটা অঙ্ক রয়েছে। গ নম্বরে দাগ নম্বরটা লিখে নিই। এখানে রয়েছে 61,205 যোগ 901 যোগ 82 যোগ 8। চলো যোগ করি। 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 8 যোগ করলে হয় 16, 16 6 লিখলাম, হাতে রয়েছে 1, ওপরে রয়েছে 0, তারপর রয়েছে 8, 8-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 9, তারপর 9 আর 2 রয়েছে আর 9 রয়েছে, 9 2 11 1 হাতে রয়েছে 1, 1 এর 1 যোগ করলে হয় 2, আর এখানে রয়েছে 6, তো 6 বসে যাবে। তো গয়ের অ্যান্সার হয়ে যাবে 62,196। নেক্সট দেখে নাও। ঘ নম্বর অঙ্কে কী বলছে? ঘ নম্বর অঙ্কেও একটা যোগ রয়েছে 49,602 যোগ 881 যোগ 83 যোগ 9। তো এটা যোগ করি। 2 আর 1 3, 3 আর 3 যোগ করলে হয় 6, 9 আর 6 হয় 15, 15-র 5 লিখব, হাতে রয়েছে 1, 8 আর 8 যোগ করলে হয় 16, 16 আর হাতে 1 রয়েছে 17, 7 হাতে রয়েছে 1, 8 আর 6 যোগ করলে হবে 14 আর হাতে ছিল 1, এটা হয়ে যাবে 15-র 5, হাতে আমার এখনও 1 রয়েছে, 9 আর 1 যোগ করলে হয় 10-এর 0, হাতে রয়েছে 1, এই 1 4-এর সঙ্গে যোগ হবে, হয়ে যাবে 5। তো অ্যান্সার হয়ে যাবে এটা 50,575। নেক্সট কি বলছে দেখো। নেক্সট 5 নম্বরে আমরা চলে আসি।
5 নম্বরে একটা কথায় লেখা অঙ্ক রয়েছে, বলছে কোনো একটি সংখ্যার থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? এখানে আমাদের বুঝতে হবে 5 নম্বর অঙ্কে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1-এর পরে 4টে শূন্য। তো কি বলছে দেখো, কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা, ধরো XYZ একটা সংখ্যা, এখান থেকে বিয়োগ করলাম কত? 3402 বিয়োগ করে আমরা এই অ্যান্সারটা পেলাম, 1-এর পরে 4টে শূন্য, অর্থাৎ এটা হয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো, এই কোনো একটা সংখ্যা, সেখান থেকে আমরা কি 3402 বিয়োগ করে এই সংখ্যাটা পেলাম। তাহলে এই যে প্রথমে সংখ্যাটা ছিল এটা কত হবে, সেইটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তো এটা কীভাবে করব একটু দেখে নাও। তাহলে আমরা কি করব, তাহলে এই যে 1-এর পরে 4টে শূন্য অর্থাৎ 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, এর সঙ্গে 3402 যোগ করে দেব। যোগ করলে হয় 0 আর 2 যোগ করলে হয় 2, 0 আর 0 যোগ করলে হয় 0, 4 আর 0 যোগ করলে হয় 4, 3 আর 0 যোগ করলে হয় 3 এবং 1। তো সংখ্যাটা কত? সংখ্যাটা হবে 13402। নেক্সট দেখে নাও 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কী বলছে, বন্যাত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? দেখে নাও 6 নম্বরের অঙ্ক। প্রথমে দেখো 850 জন ছাত্রছাত্রী কত টাকা করে দিয়েছে? 25 টাকা করে দিয়েছে, তাই তো? তাহলে আমরা এটা পাশাপাশি না, ওপর নিচে গুণ করি। তো গুণ করলে হবে 5 আর 0 গুণ করলে হয় 0, 5 5 25-এর 5, হাতে রয়েছে 2, 5 8 40, 40 আর 2 42। এবার এই 2 দিয়ে গুণ করব, 2 0 0, 5 দুগুণি 10-এর 0, হাতে রয়েছে 1, আর 8 দুগুণি 16 আর 1-এ 17। তো এটা এই যে ছাত্রছাত্রীরা যে টাকাটা দিয়েছে সেই টোটাল টাকাটা হবে 0 5 2, 4 আর 7 যোগ করলে হয় 11-এর 1, হাতে রয়েছে 1, 1 1 2, 21250। তো আমি এটা এক সাইডে লিখে রাখছি, 21250 টাকা কারা দিয়েছে? এরা টোটাল ছাত্রছাত্রীরা দিয়েছে। এবার শিক্ষকরা যে টাকাটা দিয়েছে সেটা আমাদের এবার গুণ করতে হবে, টোটালটা বার করতে হবে। এবার শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে দেখো, 31 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে এবং প্রত্যেকে কি করেছে? 500 টাকা করে দিয়েছে। তাহলে টোটাল টাকা আমরা গুণ করে পাবো। তো 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, আবার 1-এর সঙ্গে 0 গুণ করলে 0 এবং 5 অক্ষে 5। নেক্সট দেখো 3 দিয়ে 0 গুণ করলে 0, আবার 3 দিয়ে 0 গুণ করলে 0 এবং 3 5 15। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 0 0, 5 আর 0 যোগ করলে 5, আর এখানে 5 আর 1, 15,500। তো 15,500 এই হচ্ছে টোটাল টাকা। এবার মোট কত টাকা চাঁদা উঠেছে সেটা জানতে চেয়েছে, তাহলে এই দুটো আমরা যোগ করে দেবো। তো 0 0 0 হয়, 5 0 যোগ করলে 5 থেকে যায়, 2 আর 5 যোগ করলে হয় 7, 5 আর 1 যোগ করলে হয় 6, আর 2 আর 1 যোগ করলে হয় 3। তো 36,750 কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক দেখো 7 নম্বর একটা অঙ্ক রয়েছে। কি বলছে অঙ্কটা একটু পড়ে নিই। বলছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই এবং প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম? দেখে নাও, এখানে কিন্তু আমাদের 3টে গুণ করতে হবে। তো 7 নম্বর অঙ্ক, প্রথমটা রয়েছে দেখো 225 টাকা মূল্যের 221টি বই। তো এটা গুণ করলে আমরা টোটাল কত টাকা খরচ হয়েছে পেয়ে যাব। তো 5 অক্ষে 5, তারপর হচ্ছে 2 অক্ষে 2, তারপর 2 অক্ষে 2। এবার এই 2 দিয়ে গুণ করব, 5 দুগুণি 10-এর 0, হাতে রয়েছে 1 2, আর এই 2 দুগুণি 4, হাতের 1 বসে যাবে 5, আর 2 দুগুণি 4। নেক্সট দেখো
এবার এই 2 দিয়ে গুণ করব, এই 2 দিয়ে গুণ করলেও এই 450-ই অ্যান্সার হয়ে যাবে। তো আমরা বসিয়ে দেবো 0, 5 আর 4। তো এটা এবার যোগ করি, যোগ করলে হবে 5, 2 শূন্য যোগ করলে থাকে 2, 2 আর 5 যোগ করলে হয় 7, 5 আর 4 যোগ করলে হয় 9, আর এখানে 4 তো 4 বসে যাবে। তো 225 টাকা মূল্যের 221টি বইয়ে টোটাল খরচ হয়েছে 49,725। এটা একটা বেরালো। এবার বাকিগুলো আমাদের বার করতে হবে এইভাবে গুণ করে। তো দেখে নাও। নেক্সট কি বলেছে, 150 টাকা মূল্যের 80টি বই। তো দেখো 150 টাকা মূল্যের 80টি বই। দেখো এই ধরনের যদি গুণ থাকে, শেষে যদি শূন্য থাকে, এই দুটো শূন্যকে আমরা আলাদা সাইড করে রেখে দেবো, এই দুটো শূন্যকে। ঠিক আছে, তাহলে এবার এই 15 গুণ 8 করব। তো 5 8 40-এর শূন্য, হাতে রয়েছে 4, 8 কে 8, 8 আর 4 12। এবার এই দুটো শূন্য আমি আলাদা তুলে রেখে দিয়েছিলাম, এই দুটো শূন্য এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এই 4টা কিন্তু এখানে হবে না। তো এই 12,000 কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। তো এটা আমরা সাইডে লিখে রাখি 12,000। নেক্সট দেখে নাও এরপর কি বলছে। এরপর বলেছে 50 টাকা মূল্যের 70টি বই। দেখো 50 টাকা মূল্যের 70টি বই, এখানেও আমরা গুণ করব। এখানেও দেখো শেষে দুটো শূন্য রয়েছে, এই দুটো শূন্যকে আমরা দুটো সাইডে আলাদা বসিয়ে দিলাম। এবার এই 5 আর 7 গুণ করলে হয় 5 7 35। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 3500। সরি, আমি এখানে একটু ইংলিশে লিখে ফেলেছি ভুল করে, এটা 3500। তাহলে এখানে লিখি 3500। ওকে, এই 3টে টাকা যোগ করলে যে টাকাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মোট বই কিনতে যে টাকা খরচ করা হয়েছে। তো যোগটা করি, 5 0 0, এটা 5 হয়ে যাবে, 2 0 0, এখানে 2 বসে যাবে, 7 আর 5 যোগ করলে হয় 12, 12 2, হাতে রয়েছে 1, হাতে রয়েছে 1, 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 3 15, 5, হাতে রয়েছে 1, 4 আর 1 5, আর এই হাতের 1, এটা হয়ে যাবে 6। তো 65,225 টাকার কিন্তু টোটাল বই কেনা হয়েছে। এখানে অ্যান্সার হয়ে যাবে 65,225।